বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি প্রিপোজিশন অ্যাট নিয়ে বলবো। তবে বলবো যে প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড বিভ্রান্তিকর, কেননা সব প্রিপোজিশনই কিন্তু একই মনে হয়। প্রিপোজিশন অনেক টাইপের হয়, তাই প্রিপোজিশনের ব্যবহার কিন্তু খুবই জরুরি এবং এটাও জানা জরুরি যে এই প্রিপোজিশন কোথায় কোথায় কীভাবে ব্যবহার করতে হবে। তা আজকে আমি অ্যাট এই প্রিপোজিশনটি কোথায় কোথায় এবং কোন অর্থে কিভাবে ব্যবহৃত হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে আমি আরও যত প্রিপোজিশন আছে, অনেক আছে, অন, ইন, তোমরাও জানো, অ্যাবোভ, অনেক আছে, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি আরও ভিডিও তৈরি করব। আগের ভিডিওতে আমি প্রিপোজিশন কাকে বলে এটা তোমাদের বলেছি, তবুও আমি আজকে অ্যাট এই প্রিপোজিশনটা নিয়ে বলার আগে প্রিপোজিশন কাকে বলে একটু সংক্ষেপে বলবো। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সঙ্গে পূর্ববর্তী কোনো ওয়ার্ডের সম্বন্ধ বা সম্পর্ক দেখিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ প্রি কথাটির অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন হচ্ছে অবস্থান। সুতরাং প্রিপোজিশন হলো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থিত সম্বন্ধসূচক ওয়ার্ড। যেমন দেখো, যদি আমি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, একটা লাইন যদি আমরা বলি যে বুক ইজ অন দ্য টেবিল, তাহলে এই সেন্টেন্সটির মধ্যে দেখো অন শব্দটি টেবিল ও নাউন, টেবিল এই নাউনের পূর্বে বসে বুক এবং টেবিলের মধ্যে কি সম্বন্ধ প্রকাশ করছে সেটা বোঝায়। অর্থাৎ অন শব্দটি হচ্ছে টেবিল ও বইয়ের সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ বইটি টেবিলের উপরে অবস্থান, এর দ্বারা আমরা বুঝতে পারছি এই যে সম্পর্কটা তৈরি করছে যে ওয়ার্ডটি অর্থাৎ অন, এটি হচ্ছে প্রিপোজিশন। তোমরা প্রিপোজিশন সম্বন্ধে জানলে, তাহলে এখন আমরা বলবো হচ্ছে প্রিপোজিশন অ্যাট সম্বন্ধে। প্রিপোজিশন অ্যাট সম্বন্ধে যখন বলবো আমরা, তখন দেখো বলবো যে কতগুলি উদাহরণ দেখিয়ে আমরা বলবো। যেমন যদি বলি প্রথমটা দেখো যে প্রিপোজিশন পার্টিকুলার সময় অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়। যেমন দ্য মিটিং ইজ অ্যাট 6 PM, অর্থাৎ মিটিংটা কখন হবে, 6টার সময়, সন্ধে 6টার সময়। অর্থাৎ ভেরি স্পেসিফিক আর কি, খুবই নির্দিষ্ট করে যখন যে কোনো সময়ের কথা, যেমন ঘড়িতে যেটা আমরা আসলে দেখতে পাই, যেমন ঘন্টা অর্থাৎ আওয়ার, মিনিট, সেকেন্ড, এগুলো যখন বোঝাচ্ছে পার্টিকুলারলি, তখন সেটা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাট এই প্রিপোজিশনটি বসানো হয়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো কিছুর দিকে অর্থাৎ ডাইরেকশন বোঝাতেও কিন্তু প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়। যেমন লুক অ্যাট দ্য মুন, অর্থাৎ চাঁদের দিকে তাকাও, লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকাও। এইভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি হচ্ছে অ্যাট কথাটা, কখন কোনো কিছুর দিকে তাকানোর অর্থে আমরা কিন্তু বলতে পারি। যেমন লুক অ্যাট দ্য বার্ড, পাখিটির দিকে তাকাও, তখন আমরা অ্যাট এই প্রিপোজিশনটি ব্যবহার করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তাহলে কি বললাম, নির্দিষ্ট অর্থাৎ পার্টিকুলার সময় বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয় এবং কোনো কিছুর দিকে অর্থাৎ ডাইরেকশন বোঝাতেও কিন্তু অ্যাট কথাটা ব্যবহার হয়। তোমরা উদাহরণগুলো দেখলে নিজেরাই বুঝতে পারবে। এরপরে দেখো 3 নম্বরটা হচ্ছে নির্দিষ্ট স্থান অর্থাৎ এক্স্যাক্ট প্লেস বা অবস্থান, নির্দিষ্ট স্থান বা প্লেস বা অবস্থান বোঝাতে কিন্তু অ্যাট কথাটা ব্যবহার হয়। যেমন দেখো হি লিভস অ্যাট এ ভিলেজ, অর্থাৎ সে গ্রামে বাস করে। এখানে আমি বলবো যে গ্রামে বলতে ছোট গ্রাম বা ছোট শহর বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি
যে রাম আরামবাগে বাস করে, তাহলে রাম লিভস অ্যাট আরামবাগ। এখানে যেহেতু আরামবাগ একটি ছোট শহর, তার জন্য এখানে অ্যাট ব্যবহার হচ্ছে। বড় শহর হলে কিন্তু ইন বসবে। যেমন যদি বলি রাম লিভস ইন ক্যালকাটা, তাহলে ক্যালকাটা যেহেতু একটি বড় শহর, তাহলে এখানে কিন্তু ইন বসবে। এতটুকু মনে রাখবে, তাহলে পরেই তোমরা নিজেরাই ঠিকমতো অ্যাট, ইন, অন বসাতে পারবে। এরপরে দেখো, কোনো কিছুর কাছে বোঝাতে, কোনো কিছুর কাছে, 4 নম্বরটা হচ্ছে কোনো কিছুর কাছে অবস্থান বোঝাতে। যেমন দ্য ম্যান ইজ অ্যাট দ্য ডোর, অর্থাৎ দ্য ম্যান ইজ অ্যাট দ্য ডোর, অর্থাৎ লোকটি কোথায়? দরজার কাছে। লোকটি দরজার কাছে। কোনো কিছুর কাছে বোঝালে তখন কিন্তু অ্যাট কথাটা ব্যবহার হয়। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময়ে কিছু ঘটে থাকলে। নির্দিষ্ট যদি একটি সময় বলা হয়, তাহলে তখন যদি কিছু ঘটে থাকে, তাহলে কিন্তু অ্যাট এই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। যেমন দেখো, উদাহরণটি দেখো, মাই ফ্রেন্ড কাম অ্যাট 5 PM, অর্থাৎ বিকেল 5টায় আমার বন্ধু এসেছিল। কিছু একটা ঘটেছিল। কি ঘটেছিল? যে বন্ধু এসেছিল, কেউ এসেছিল, কেউ গান করছিল, কোনো একটা ফাংশন ছিল, যে কোনো অর্থেই আমরা কিন্তু অ্যাট এই যদি কোনো নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, এই সময়টা কি করছিলে? আমি সিনেমা দেখছিলাম, আমি মোবাইল দেখছিলাম, আমার বন্ধু এসেছিল, আমার আত্মীয় এসেছিল, এরকম এক্স্যাক্ট যে কিছু যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা তখন অ্যাট এই প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। আমি আর একটা কথা বলবো, যেমন আমরা যেমন বলি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এরকম বলি, কিন্তু যখন আমরা বলবো নাইটের ক্ষেত্রে, নুন আর কি, নাইটের ক্ষেত্রে যখন আমরা বলবো, তাহলে কিন্তু আমরা কি বলবো? যে তখন আমরা অ্যাট কথাটা ব্যবহার করব। যেমন দেখো, যদি বলি একটা যে তিনি রাতে আসবেন, হি উইল কাম অ্যাট নাইট, তখন কিন্তু অ্যাট নাইট হবে, ইন নাইট এরকম কিন্তু হবে না। আবার যদি নুন কথাটা ব্যবহার হয়, নাইট অথবা নুন, তখন কিন্তু আফটারনুনের ক্ষেত্রে না, শুধুমাত্র নুনের ক্ষেত্রে তখন কিন্তু আমরা অ্যাট এই প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন যদি বলি সে দুপুরে ঘুমোয়, একটা জাস্ট বলছি সে দুপুরে ঘুমোয়, তা হি স্লিপস অ্যাট নুন, তাহলে কিন্তু এখানে ইন নুন হবে না, হি স্লিপস অ্যাট নুন। এইভাবে যখন রাত্রি অথবা দুপুরের কথা বলা হবে, তখন কিন্তু অর্থাৎ নাইট অথবা নুন, এই দুটি ইংলিশ ওয়ার্ড যখন ব্যবহার হবে, তখন কিন্তু তার আগে অ্যাট এই প্রিপোজিশনটি বসবে। এরপরে দেখো 6 নম্বরটা, একটা উৎসবের মতো দেখলে বা একটা সুযোগ বোঝাতে। অর্থাৎ যেমন যদি আমরা দেখি যে এই উদাহরণটা দেখব যে উই উইল বাই এ নিউ টেলিভিশন অ্যাট দিওয়ালি, অর্থাৎ দিওয়ালিতে আমরা নতুন টিভি কিনব। এখানে দেখো, দিওয়ালিতে যদি পার্টিকুলার উৎসবের কথা বলা হয়, দিওয়ালির দিনই কিনবো বা হোলির দিনই কিনবো অথবা দুর্গা পুজোর দিনই কিনবো, তাহলে পরে কিন্তু আলাদা কথা। কিন্তু এখানে বলছে যে কোনো উৎসবে, কোনো সুযোগে আমরা যদি একটা কিছু কিনতে চাই, যে যেমন আমরা বলি যে টাকা জমাবো, এবার আমরা পুজোর সময় একটা নতুন গাড়ি কিনবো, একটা এবার বাড়িটা ঠিক করব, এরকম ধরনের যখন আমরা, তার মানে এই না যে সেই দিনের কথাটাই বলা হচ্ছে, দিওয়ালির দিনই কথাটা বা পূজার দিনই কথাটা বলা হচ্ছে, দুর্গা পূজার দিনই কথাটা বলা হচ্ছে, এরকম কিন্তু না। ওই উৎসব উপলক্ষে আগেও হতে পারে, পরেও হতে পারে, ওই উৎসব উপলক্ষে আমরা যখন কোনো কিছু কিনব, তখন আমরা একটা সুযোগ নিব কোনো কিছু করার, তখন আমরা অ্যাট কথাটা ব্যবহার করব। যেমন এখানে বলছে উই উইল বাই
এ নিউ টেলিভিশন অ্যাট দিওয়ালি। এভাবে তোমরা বুঝলে যে অ্যাট কোথায় কোথায় ব্যবহার করতে হয়। এবারে অ্যাটের কিছু ফ্রেজেস দেখাবো যেগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় আসে, কিন্তু তার আগে আমি আরও কয়েকটি অ্যাটের ব্যবহার বলবো আমার যেগুলো মনে পড়ছে, কারণ লেখা হয়নি। যেমন দেখো, বয়স বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার হয়, যেমন রিনা ইজ নাও অ্যাট 12, 15, 20, যে যেরকমই বয়স হোক, রিনা ইজ নাও অ্যাট 15, অর্থাৎ রিনার বয়স কত, 15। এরকম বিদ্রুপ বোঝাতে যেমন ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবদের দেখে হাসবে না, ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, তাহলে এখানে লাফ অ্যাট দ্য পুয়ার, তাহলে অ্যাট কথাটা ব্যবহার হচ্ছে। মূল্য বোঝাতে যেমন আই ব্রট এ ব্যাগ অ্যাট রেস 30, অর্থাৎ 30 টাকা দিয়ে একটি ব্যাগ আমি কিনেছি। এইভাবে কিন্তু অ্যাট কথাগুলো অর্থাৎ বয়সের ক্ষেত্রে, বিদ্রুপ বা হাসি ঠাট্টার ক্ষেত্রে, মূল্য বা পরিমাণের ক্ষেত্রে তখন কিন্তু অ্যাট কথাটা ব্যবহার হয়। অথবা জন্মের তারিখ বোঝাতেও যেমন কিন্তু অ্যাট কথাটা ব্যবহার হয়, যেমন সীমা বর্ন অ্যাট 25 মার্চ, অর্থাৎ কোনো নির্দিষ্ট তারিখের কথা, যেই তারিখে তার জন্ম হয়েছে, তখন কিন্তু অর্থাৎ 25শে মার্চ সীমার জন্ম, তখন কিন্তু অ্যাট কথাটা ব্যবহার হয়। এইবার তোমাদের কতগুলি ফ্রেজেস দেখাবো যেগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে দেখো 1 নম্বরটা, অ্যাট সি, অর্থাৎ অ্যাট সি কথাটির অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছু বিভ্রান্তিকর, মানে রাস্তা, আমি কোথাও গেছি কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, যেমন সি এর সঙ্গে তুলনা করা হয়েছে। সি অর্থাৎ সমুদ্র, সমুদ্রে প্রচুর গভীর, অনেক বড়, সেখানে গিয়ে কিন্তু কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, কোথা দিয়ে উঠবে, কোথা দিয়ে যাব, সেরকম ধরনের আর কি, যে নিজেকে হারিয়ে ফেলা বা রাস্তা হারিয়ে ফেলা আর কি, সেটা হচ্ছে অ্যাট সি, অ্যাট সি। পরেরটা হচ্ছে অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট কথাটির অর্থ হচ্ছে এক্সপ্রেস এ প্রথমটা হচ্ছে যেমন বললাম অ্যাট সি, অর্থাৎ হারিয়ে যাওয়া, মিনস লস্ট বলা চলে আর কি, হারিয়ে যাওয়া। আর অ্যাট হাফ মাস্ট, প্রথমে হচ্ছে অ্যাট হাফ মাস্ট, এটা হচ্ছে মার্নিং। অ্যাট হাফ মাস্ট কথাটির অর্থ হচ্ছে অর্ধেক আনন্দ। অ্যাট হাফ মাস্ট মানে অর্ধেক আনন্দ। আমরা কোথাও ঘুরতে গেছি, তখন সেখানে গিয়ে কিন্তু আমাদের ফোন আসলো যে এক্ষুনি অফিস থেকে ডেকে পাঠিয়েছে, কেউ চাকরি করলে অথবা বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে, ডেকে পাঠালো, তাহলে আমরা অনেক প্ল্যান করা ছিল যে অনেক আনন্দ করব, অনেক কিছু করব, কিন্তু সেটা আমরা করতে পারলাম না, কেন বা কেউ করতে পারলো না, তখন হচ্ছে সেই অর্থ হচ্ছে হাফ মাস্ট। হাফ মাস্ট কথাটি অ্যাকচুয়ালি হচ্ছে দুঃখ বা পরিশ্রান্ত, এরকম ধরনের যখন কথাটা, হতাশা, এরকম ধরনের যখন কথাটা, তখন হচ্ছে হাফ মাস্ট। এরপরে দেখো অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট কথাটির অর্থ হচ্ছে এক্সপ্রেস এ পজিটিভ সাইড অফ এ নেগেটিভ সিচুয়েশন। অ্যাট লিস্ট কথাটির অর্থ হচ্ছে বিপরীত, আমরা এরকম বলতে পারি যে বিপরীত অবস্থা হলেও পজিটিভ একটা ধারণা বা পজিটিভ হওয়া। যেমন যদি বলি যে কেউ কোনো পরীক্ষা দিয়ে এসছে, সে কম্পিটিটিভই হোক আর স্কুলের পরীক্ষাই হোক,
সে এসে বলল যে আমি খুব ভালো পরীক্ষা হয়েছে, আমি 100-তে 80 পাবো। কিন্তু দেখা গেল যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল সে 40 পেয়েছে। তখন সে তার বক্তব্য থাকবে অ্যাটলিস্ট আমি পাস তো করেছি, অতটা নাম্বার আসেনি, অতটা আমার ধারণা ছিল। অর্থাৎ দুঃখ হচ্ছে যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে না, তাই বিপরীত অবস্থা হলেও পজিটিভ যে না যাক পাস তো করে গেছি, এরকম ধরনের আর কি। এই ধরনের যখন কথাটা হয় তখন হচ্ছে অ্যাটলিস্ট। এরপরটা দেখো, অ্যাট এ লস। অ্যাট এ লস কথাটি হচ্ছে, লস হচ্ছে ক্ষতি, অর্থাৎ অ্যাট এ লস কথাটি অ্যাকচুয়ালি ক্ষতিতে যে বিভ্রান্ত হয়ে যায় আর কি, মানুষ বিহ্বল হয়ে যায়। কোনো কিছু ক্ষতি হলে স্বাভাবিক অর্থেই যদি আমাদের কোনো কিছু ক্ষতি হয় তাহলে আমরা একটু বিভ্রান্ত হয়ে যাই, কি করব, অর্থাৎ ক্ষতিটা কিভাবে পূরণ করব সেটা বোঝা যাচ্ছে না, হয়তো করতে পারবো কি, যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো সময় পূরণ করতে পারবো কি, লাভ করতে পারবো কি, সেই ক্ষতিটা কি সম্পূর্ণ লাভে পরিণত করতে পারবো, এই যে একটা শিওর না হওয়া, যেমন বলছে নট শিওর আনসার্টেন, মানে বুঝতে পারা যাচ্ছে না যে শিওর কি এই ক্ষতিটা আমরা কোনো সময় পূরণ করতে পারবো, এরকম ধরনের যখন ধারণা, তখন হচ্ছে এক কথায় অ্যাট এ লস। তাহলে দেখো, প্রথমে হচ্ছে 5 নম্বরটা অ্যাট এ স্ট্যান্ড। অ্যাট এ স্ট্যান্ড কথাটির অর্থ হচ্ছে যেমন ইন এ স্টেট অফ কনফিউশন, অর্থাৎ কনফিউশন হচ্ছে ধন্দ বা ভ্যাবাচকা খাওয়া, মানে কি করবে এটা বোঝা যাচ্ছে না, কনফিউশন। আর স্টেট কথাটির অর্থ হচ্ছে অবস্থা। তাহলে ইন এ স্টেট অফ কনফিউশন, এই অবস্থায় আছে যে কি করবে, দাঁড়িয়ে আছে কিন্তু জানে না কি করবে, কোন দিকে যাবে কোন দিকে যাবে না বুঝতে পারছে না, তখন হচ্ছে অ্যাট এ স্ট্যান্ড। এরপরেরটা দেখো, অ্যাট এ গ্ল্যান্স। অ্যাট এ গ্ল্যান্স কথাটি হচ্ছে অর্থ হচ্ছে কোনো কিছু বলা, যেমন লাইনটা দেখো, অ্যান অ্যাব্রিভিয়েটেড রিভিউ। অ্যান অ্যাব্রিভিয়েটেড রিভিউ কথাটির অর্থ হচ্ছে সংক্ষিপ্ত পর্যালোচনা, অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্স কথাটি হচ্ছে সারাংশ আর কি, কোনো কিছু সারাংশ বলা। অ্যাট এ গ্ল্যান্স যখন বলবে তার মানে কোনো কিছু বলা, যেমন আমরা গ্লাস দিয়ে কোনো কিছু দেখি, তারপর একটা রিভিউ দিই যে এরকম দেখলাম, সেরকম কোনো কিছু দেখে নিয়ে একটা সংক্ষিপ্ত পর্যালোচনা করা বা সংক্ষিপ্তভাবে কিছু বলা, সেই অবস্থা সম্বন্ধে কিছু বলা বা সারাংশ, সেটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স। পরেরটা দেখো, অ্যাট ফুল থ্রোটল। অ্যাট ফুল থ্রোটল। অ্যাট ফুল থ্রোটল কথাটির অর্থ হচ্ছে দেখো, অ্যাজ ফাস্ট অ্যাজ ফিজিক্যালি পসিবল। অ্যাজ ফাস্ট অ্যাজ ফিজিক্যালি পসিবল, অর্থাৎ যেটা আমরা শরীর দিয়ে করতে পারি। আর ফুল থ্রটল হচ্ছে, অ্যাট ফুল থ্রটল কথাটির অর্থ হচ্ছে যে জোরদার প্রতিযোগিতা, মানে খুবই কি বলবো, মানে খুব জোরদার করে প্রতিযোগিতা, মানে খুব বড় সড়ো একটি প্রতিযোগিতা, কিন্তু সেটা কি শারীরিকভাবে হতে হবে, কেননা যেমন দৌড়নো, সেরকম অ্যাজ ফাস্ট, যেরকম বলা আছে অ্যাজ ফাস্ট অ্যাজ ফিজিক্যালি পসিবল, যেটা আমরা শরীর দিয়ে করতে পারি।
শারীরিকভাবে যেটা আমরা করি সেরকম একটি প্রতিযোগিতা হচ্ছে অ্যাট ফুল থ্রোটল। এরপরে 8 নম্বরটা দেখো, অ্যাট ফুল টিল্ট। অ্যাট ফুল টিল্ট কথাটি হচ্ছে খুব দ্রুত গতিতে। অ্যাট ফুল টিল্ট হচ্ছে খুব দ্রুত গতিতে, অর্থাৎ বলছে সামথিং দ্যাট ইজ নট, সরি, অ্যাট ফুল টিল্ট হচ্ছে অ্যাট ফুল স্পিড। অ্যাট ফুল স্পিড অর্থাৎ খুব দ্রুত গতিতে। ফুল টিল্ট কথাটি হচ্ছে যে অর্থ এখানে কিছুটা এরকম হবে যে দেখবে ছেলেরা যেভাবে বাইক চালায়, গাড়ি চালায়, দেখবে বাইকগুলো যেভাবে চালায় কেমন শুয়ে পড়ে, সাইড হয়ে কাত হয়ে চালাতে থাকে, সেটাকে বলছে খুব দ্রুত গতিতে কাট করে বেরিয়ে যায়, সেই রকমের ধরনের গতির কথা এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাট ফুল টিল্ট। এরপরে 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা হচ্ছে অ্যাট লুজ এন্ডস। অ্যাট লুজ এন্ডস। অ্যাট লুজ এন্ডস কথাটি হচ্ছে সামথিং দ্যাট ইজ নট অর্গানাইজড, অর্থাৎ যেগুলো অর্গানাইজ করা হয়নি, অর্থাৎ সম্পূর্ণ একত্র করা হয়নি, অর্গানাইজ করার জন্য, অর্থাৎ অগোছালো বোঝাতে। আগোছালো যদি কোনো জিনিস বোঝায় তাহলে হচ্ছে অর্থাৎ চারিদিকে ছড়ানো, কোনো কিছু ঠিকমতো অর্গানাইজড করা নেই, ব্যবস্থা ঠিকমতো করা নেই, চারিদিকে আগোছালো, তখন অর্থাৎ জিনিস বিক্ষিপ্ত, এরকম যখন, তখন হচ্ছে অ্যাট লুজ এন্ডস। এবার 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা হচ্ছে অ্যাট লেজার। কথাটির অর্থ হচ্ছে অবসর সময়। অবসর সময় আমরা কি করি, যেমন দেখো এনজয়িং অর হ্যাভিং ফ্রি টাইম, অর্থাৎ এনজয় আনন্দ করি অথবা ফ্রি টাইমে যে আমরা কিছু করি সেটাই হচ্ছে অ্যাট লেজার। এরকম বললে কিন্তু বুঝতে পারবে তোমরা। অ্যাট হার্ট, পরেরটা দেখো, অ্যাট হার্ট অর্থাৎ অন্তরের যেটা নিহিত সেটা, যেমন অন্তর থেকে আমরা কি করি, ডিপলি ওয়ারিড অর্থাৎ গভীর চিন্তা করি, সেটা আমরা কি করে অন্তর থেকে করি, মন থেকে প্রচণ্ডভাবে, তাহলে হচ্ছে ডিপলি ওয়ারিড যদি হয় তখন হবে হচ্ছে অ্যাট হার্ট। এরপরে দেখো অ্যাট লিবার্টি। অ্যাট লিবার্টি কথাটির অর্থ হচ্ছে স্বাধীনতায়, অর্থাৎ স্বাধীনতায় মানে কমপ্লিটলি ফ্রি, অর্থাৎ পুরোপুরি স্বাধীন যেটা আর কি, তাহলে এটা হচ্ছে অ্যাট লিবার্ট। অ্যাট লিবার্ট, অ্যাট লিবার্টি। অ্যাট লিবার্টি অর্থাৎ স্বাধীনতায়, স্বাধীনতায় কী করি, কমপ্লিটলি ফ্রি, সব দিক দিয়েই আমরা পুরোপুরি স্বাধীন। এরপর এটা দেখো 13 নম্বরটা হচ্ছে অ্যাট হোম। অ্যাট হোম অর্থাৎ ঘরে বা আরামে যেটা থাকি সেটাকে আমরা বলি অ্যাট হোম। তাহলে অ্যাট হোমের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, অ্যাট ইজি অর্থাৎ স্বাচ্ছন্দ্যে থাকা, ঘরে থাকা মানে আমরা বলি ঘরে সুইট হোম, তো অর্থাৎ যেখানে ভালো লাগে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে অ্যাট ইজি অর্থাৎ কমফোর্টেবল, অর্থাৎ স্বাচ্ছন্দ্য বা আরামপ্রদ, সেটা হচ্ছে কমফোর্টেবল। এরপর এটা 14 নম্বরটা দেখো, অ্যাট এনি রেট। অ্যাট এনি রেট অর্থাৎ যে কোনো মূল্যে, অ্যাট এনি রেট যে কোনো মূল্যে, আন্ডার এনি কন্ডিশন। আন্ডার এনি কন্ডিশন অর্থাৎ যে কোনো শর্তে, যে কোনো মূল্যে আমরা যখন ব্যবহার করি, কোনো কিছু করি, যেমন যে কোনো শর্তে আমাকে অফিস যেতেই হবে, এরকম ধরনের যখন কথাগুলো, তখন হচ্ছে অ্যাট এনি রেট। পরেরটা দেখো অ্যাট ইয়োর সার্ভিস। অ্যাট ইয়োর সার্ভিস অর্থাৎ তোমার সেবায় বা আপনার সেবায়। আমরা সবসময় বলি কিন্তু কথাটা যে অ্যাট ইয়োর সার্ভিস কথাটির অর্থ হচ্ছে আপনার সেবায়।
অর্থাৎ কথাটার কি অর্থনিহিত দেখো, আন্ডার ইয়োর কমান্ড, অর্থাৎ আপনার আদেশে আপনি যা বলবেন তাই হচ্ছে আপনার সেবা আর কি, আপনি যা করতে বলবেন তাই করব, তাহলে আপনার আদেশে, অ্যাট ইয়োর সার্ভিস, অর্থাৎ আন্ডার ইয়োর কমান্ড। ষোলো নম্বরটা দেখো, অ্যাট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দর্শনে, অ্যাট ফার্স্ট সাইট অর্থাৎ প্রথম দর্শনে, অর্থাৎ ইন দ্য ফার্স্ট গ্লান্স, অর্থাৎ প্রথম নজরই। গ্লান্স বললাম, গ্লান্স বললে আমরা ধরবো যে হচ্ছে নজর দেখা আর কি। ইন দ্য ফার্স্ট গ্লান্স আমরা যদি বলি যে কোনো একটি উদাহরণে যদি বলি যে সাবিত্রী প্রথম দর্শনেই সত্যবানকে পছন্দ করেছিল, তাহলে অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে। এরপরটা দেখো, অ্যাট ওয়ার্ক। অ্যাট ওয়ার্ক কথাটির অর্থ হচ্ছে কর্মরত বা কর্মক্ষেত্র, আর বিজি ইন ওয়ার্ক অর্থাৎ কাজে ব্যস্ত। অ্যাট ওয়ার্ক মানে কাজ করছে, তাহলে বিজি ইন ওয়ার্ক অর্থাৎ কাজে ব্যস্ত। পরেরটা দেখো, অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স কথাটির অর্থ হচ্ছে এখনই বা তখনই, যখনই বলছে অ্যাট ওয়ান্স, এখনই বা একবারই এরকম, তাহলে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলিও তাই, অবিলম্বে বা তৎক্ষণাৎ বা তখনই এরকম। এর পরেরটা অর্থাৎ 19 নম্বরটা দেখো, 19 নম্বরটা হচ্ছে অ্যাট উইল। অ্যাট উইল অর্থাৎ ইচ্ছায়। এই ফ্রেজেসগুলা তোমরা মনে রাখবে, কেননা এই ফ্রেজেসগুলো কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসবে, তোমরা নিজেরা তখন তাহলে বুঝতে পারবে। যেমন অ্যাট উইল অর্থাৎ ইচ্ছায়, অর্থাৎ নিজের ইচ্ছা আর কি। তারপরে হচ্ছে দেখো তাহলে অ্যাকর্ডিং টু ওয়ান্স ডিজায়ার, অর্থাৎ কারোর ইচ্ছা অনুযায়ী, কারোর ইচ্ছা অনুযায়ী, অ্যাকর্ডিং টু ওয়ান্স ডিজায়ার, যে কোনো কারোর ইচ্ছা অনুযায়ী যখন কোনো কাজ হয় তখন হচ্ছে অ্যাট উইল। পরেরটা দেখো, অ্যাট অল। অ্যাট অল কথাটির অর্থ হচ্ছে একদম বা সম্পূর্ণরূপে, অর্থাৎ কোয়াইট বলতে পারি আমরা, যে কোয়াইটও তাই, পুরোপুরি বা একেবারে। তাহলে তোমরা এই ফ্রেজেসগুলো ভালো করে দেখবে দু একবার, এগুলো কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, তোমরা এগুলো দেখলে খুব ভালো করেই করতে পারবে। এরপরে দেখো, ইরর্স ইন দ্য ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ সম্বন্ধসূচক শব্দ প্রয়োগে ভুল ভ্রান্তি। কতগুলো ভুল আমরা দেখো বুঝতে পারবো না, কিন্তু যখন আমরা করব তখন যদি একটু মনোযোগ দিয়ে করি তাহলে কিন্তু ভুলগুলো আমরা বুঝতে পারবো। কয়েকটি দেখাচ্ছি এরকম কোশ্চেন দেখো। 1 নম্বরটা হচ্ছে ওপেন ইয়োর বুক অন পেজ 10, তাহলে কিন্তু এখানে অন বা ইন কিছুই হবে না, কি হবে দেখো, কারেক্ট হচ্ছে ওপেন ইয়োর বুক অ্যাট পেজ 10, কেননা নির্দিষ্ট একটি পৃষ্ঠার কথা বলা হচ্ছে, তার জন্য, অর্থাৎ 10 পৃষ্ঠায় আপনার বই খুলুন, 10 পৃষ্ঠা যেটি আছে বইয়ের মধ্যে সেই পৃষ্ঠাটি আপনি খুলুন, তার মানে একটি নির্দিষ্ট পৃষ্ঠার কথা বলা হচ্ছে, তার জন্য কিন্তু এখানে অ্যাট ব্যবহার হয়েছে। এর পরেরটা দেখো, রাম লিভস ইন আরামবাগ, কিন্তু লিভস ইন হবে না, কি হবে, লিভস অ্যাট, রাম লিভস অ্যাট আরামবাগ। কেন লিভস অ্যাট আরামবাগ কেন হবে, দেখো ছোট, যেরকম বললাম ছোট শহরের কথা বলা হচ্ছে, ছোট শহর, ছোট গ্রাম, যেমন রাম লিভস অ্যাট গোবিন্দপুর, যদি আমরা বলি গোবিন্দপুর একটি ছোট গ্রামের নাম, তার জন্য তখন কিন্তু অ্যাট হবে, বড় শহরের ক্ষেত্রে কিন্তু হবে না। আগেই তোমাদেরকে আমি প্রথমেই বললাম, তার জন্য যদি ভিডিওটা দু একবার দেখো তাহলে তোমাদের কিন্তু এই অ্যাট আর ইন আর অন বসানো কোনো অসুবিধা হবে না। পরবর্তীকালে আমি ইন অনও বলবো, তবে একটু বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি একটা একটা করেই দেখাচ্ছি, বিস্তারিত বলছি। তাহলে অ্যাটের ব্যবহারটা তোমরা দেখতে থাকো। এরপরে
আরেকটি উদাহরণ দেখো 3 নম্বর, হোয়াই ডিড ইউ লাভ অন দ্য বেগার। তাহলে এখানে দেখো অন দ্য বেগার হবে না, আমি আগেই বললাম যে বিদ্রূপ করা থাকলে, বিদ্রূপ করা যখনই বোঝাবে তখন কিন্তু অ্যাড ব্যবহার হবে। তাই দেখো হোয়াই ডিড ইউ লাভ অ্যাট দ্য বেগার, ভিক্ষুককে দেখে হাসছো কেন হাসলি, সেরকম ধরনের যখন বিদ্রূপ করা বোঝাচ্ছে তখন কিন্তু অ্যাড হবে। পরেরটা দেখো, হু ইজ নকিং অন দ্য ডোর। অন দ্য ডোর হবে না, কি হবে, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, যেহেতু ডোরের কাছে। দ্য ট্রেন অ্যারাইভড অন দ্য প্ল্যাটফর্ম হবে না, হবে হচ্ছে দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য প্ল্যাটফর্ম। তাহলে এইভাবে তোমরা উদাহরণগুলো দেখলে, আরও তোমরা যেগুলো বইয়ে আছে এগুলো দেখে দেখে উদাহরণগুলো করো, তাহলে পরে তোমরা নিজেরাই করতে পারবে। যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।